ধরো এগুলো খেয়েছি তো কি হতো তুমি পাল্টা খেয়ে তো হ্যাঁ ছবিটা নিতে হবে তো Guné dhana
পৃথিবীতে ভগবানের সঙ্গে শত্রুতা করবার জন্য এসেছিলেন। তো যখন তিনি নরসিংহ রূপ ধারণ করে এলেন, এর কারণটা কি ছিলেন? ভগবান নরসিংহ রূপ ধারণ করলেন কেন? দেহটা মানুষের মতো, মুখটা সিংহের মতো। না, ব্রহ্মার তপস্যা যখন ব্রহ্মাকে সন্তুষ্ট করেছেন, ব্রহ্মা যখন দর্শন দিয়েছেন, ব্রহ্মার কাছে বর চেয়েছিলেন। কি বর চেয়েছিলেন? দিনে নয়, রাত্রিতে নয়, ঘরে নয়, বাহিরে নয়। কি বর চাচ্ছে দেখেন? দিনে নয়, রাত্রিতে নয়, ঘরে নয়, বাহিরে নয়, রাক্ষস নয়, দানব নয়, মানব নয়, পশুতে না, পক্ষীতে না, দেবে নয়, দেবী নয়, কোনো অস্ত্র নয়, কোনো শস্ত্র নয়, কোনো কিছুতে আমার মৃত্যু হবে না। তাই ভগবান কি করলেন? তিনি নয় নর নয় পশু, তাই তিনি নরসিংহ রূপ ধারণ করে তিনি আবির্ভূত হলেন। যখন নরসিংহ রূপ ধারণ করে অবতীর্ণ হলেন, নেমে এলেন, হুঙ্কার দিতে দিন, সেই হুঙ্কারে পৃথিবী টলমল হচ্ছে, সব কম্পিত হয়ে যাচ্ছে, স্তম্ভিত হয়ে যাচ্ছে। কি হলো? হিরণ্যকশিপু কি করলেন? গদা নিয়ে ভগবানের দিকে দ্রুত গতিতে অগ্রসর হয়ে গদাঘাত করতে শুরু করলেন। কিন্তু ভগবানের কাছে কি পারে? ভগবানের কাছে পারা সম্ভব? ভগবান তখন কি করলেন? হিরণ্যকশিপুকে নিয়ে এক হাতে চুলের টিকি ধরে, চুলের মুষ্টিটা ধরেছেন, চুলের মুষ্টি ধরে টানতে টানতে নিয়ে তিনি এসে কোথায় বললেন? হরে কৃষ্ণ। ওই যেখানে গোপাল স্নান করালাম, প্রদীপ দিলাম, ওখানটা ওইটাকে আগে পূজা করে না হলো, ওই চৌকাটের উপর বসেছেন, নয় ঘরে নয় বাইরে, ওই চৌকাটের উপরে ভগবান আসন করে বসেছেন। ওখানে বসে দিনে নয়, রাত্রিতে নয়, ঠিক সন্ধিক্ষণে, মানে সূর্য ডোবার পরে সঙ্গে সঙ্গে ওই 45 মিনিট যে সন্ধিক্ষণ, ওই 45 মিনিট সন্ধিক্ষণের সময় তিনি ওখানে হিরণ্যকশিপুকে কি করলেন? অস্ত্র নয়, শস্ত্র নয়, জলে না, ভূমিতে না, কি করলেন? নিজের কোলের উপরে শোয়ালেন, পুরুতের উপরে শুইয়ে তিনি কি করলেন? নিজের নখ দ্বারা উদরটাকে বিদীর্ণ করে দিলেন, উদরটাকে বিদীর্ণ করে দিলেন। ওই সময়টা ওই জন্য ভগবান অসুর বধ করেছিলেন। ওই সময় যদি কেউ কিছু গ্রহণ করে, তার অসুর স্বভাব জন্মায়, তমভাব আসে, তমগুণে গুণান্বিত হয়। ওই জায়গাটা ওই জন্য কোনোদিন বসতে নাই, ওই জায়গাটা কোনোদিন পা দিতে নাই, ওই জায়গাটা ভগবানের আসন, বুঝলেন? এই রকম সব বিধি আছে। সেই ভগবান আজকের আবির্ভূত, তিনি ভক্ত বিঘ্ন বিনাশনকারী। তিনি এসে সাধনা করছেন, সেই সাধনা সহ্য করতে পারছেন না। কেন না? হিরণ্যাক্ষকে বধ করেছিলেন ভগবান। হিরণ্যাক্ষ ছিলেন হিরণ্যকশিপুর ভাই। এই পৃথিবীটাকে রসাতলে নিয়ে যাচ্ছে, নিচে রসাতলে নিয়ে চলে যাচ্ছে। তখন ভগবান বরাহ রূপ ধারণ করে দন্ত অগ্রে, মানে দাঁতের অগ্রভাগ দ্বারা এই পৃথিবীকে ধরে রেখেছিলেন, আর হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। ওই জন্যে হিরণ্যকশিপু তিনি ওই নারায়ণের নাম সহ্য করতে পারতেন না। এই প্রহ্লাদ মহারাজকে কত না সাজা দিয়েছে, কত না কষ্ট দিয়েছে। কখনো পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়েছে, কখনো অগ্নিতে ফেলে দিয়েছে, কখনো বিষ পান করিয়েছে, মা কয়াদিকে দিয়ে কালকুট বিষ পান করিয়েছে, কখনো বা তাকে সাপের মুখে ফেলে দিয়েছে, কখনো বা মত্ত হস্তির পদতলে ফেলে দিয়েছে, কখনো বা সমুদ্রে ছুঁড়ে দিয়েছে। এইভাবে প্রহ্লাদকে সাজা দিতে আছে, কিন্তু প্রহ্লাদের শ্রীমুখ থেকে এই নারায়ণের নাম ভোলাতে পারে না। একদিন হিরণ্যকশিপু কি করলেন না, তিনি ষণ্ডমার্ক নামক এক অসুর, অর্থাৎ শুক্রাচার্যের পুত্র, তাদের কাছে তাকে শিক্ষা গ্রহণ করার জন্য পাঠিয়ে দিলেন। কিন্তু ষণ্ডমার্কের কাছে গিয়ে অস্ত্রবিদ্যা শিক্ষা, রাজবিদ্যা শিক্ষা লাভ করতে গিয়ে সেখানে কি করেন না, সেখানে তার সহপাঠীদের নিয়ে সদা সর্বক্ষণ নারায়ণের গুণগান করেন। ষণ্ডমার্ক রাজার কাছে নালিশ জানালেন। একদিন হিরণ্যকশিপু কি করলেন না, প্রহ্লাদ মহারাজকে ডেকে বলছে
তুমি যদি তোমার নারায়ণের নাম ভুলে যাও তাহলে তুমি যা চাইবে তাই দেবো।